উপস্থিত হয়েছেন জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, রেজাউল হাসান কয়েস লদি মহোদয়। মহোদয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন সিলেট সিটি কর্পোরেশন। সিলেট সিটি কর্পোরেশন, সিলেট। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য আসছেন রেঞ্জ ডিআইজির কার্যালয় সিলেট। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ। এই আন্দোলনে আমরা আমাদের অনেক সাথী ভাইকে হারিয়েছি। সিলেট জেলায় আমরা হারিয়েছি এই জুলাই আন্দোলনে 11 জন আমার সাথী ভাইদেরকে, একজন সাংবাদিককে আমরা হারিয়েছি। সুতরাং এত রক্তস্নাতের মধ্যে দিয়ে আজকের এই দিবস আমরা উদযাপন করছি। আজকের এই দিবসে আমরা গভীর শ্রদ্ধার সাথে সেই জুলাই আন্দোলনের শহীদদেরকে আমরা স্মরণ করছি। পাশাপাশি আমাদের অনেক সহযোদ্ধারা এই আন্দোলনে যে অঙ্গহানি হয়েছে, কেউ চোখে গুলি লেগেছে, কেউ পায়ে মৃত্যুবরণ করেছে, এমনিভাবে বিভিন্নভাবে আমাদের সাথীরা আজকে জীবনযাপন করছে। বর্তমান গণতান্ত্রিক সরকার, এদেশের মানুষ বাংলা জাতীয়তাবাদী দলকে ম্যান্ডেট দিয়েছে। এই দলের প্রধান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, সেই সরকার জুলাই আন্দোলনের প্রতিটি শহীদ, প্রতিটি কর্মী যারা পঙ্গুত্ব বরণ করছে তাদেরকে দেখভালের দায়িত্ব নিয়েছেন। আমরা বিশ্বাস করি তাদের রক্ত এবং তাদের জীবনের বিনিময়ে আমাদের অর্জিত এই গণতন্ত্রকে আমরা সমুন্নত রাখব এবং আগামী দিনগুলোতে এই জুলাই চেতনাকে নিয়ে এগিয়ে যাব, যাতে কোনো ফ্যাসিস্ট তার সাহস করে না এই দেশে কোনো জুলুম নির্যাতন সরকার চালনার সাহস না করে, যাতে দেশ গণতন্ত্রহীন হয়। আশা রাখি আমি আজকের দিবসে আমি সকল জুলাই যোদ্ধার প্রতি সম্মান জানাই। আমরা ওই রাজপথে মারা যেতে পারতাম 4 তারিখের, যেভাবে চতুর্দিকে আমাদেরকে ঘেরাও করে বুলেট নিক্ষেপ করা হয়েছিল। আমাদের অনেক সাথী সেই দিন পঙ্গুত্ব বরণ করেছে। আজকে রাষ্ট্রীয়ভাবে আমাদের সরকার, জনগণের সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার আজকের এই দিনটি পালন করছে। আজকে সিলেটের এই ঐতিহাসিক জায়গায় আমরা সমবেত হয়েছি। আমাদের জুলাই যোদ্ধা যারা ছিলেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা আজকে স্মরণ করছি দীর্ঘ 15 বছর সকল ভয়ভীতিকে উপেক্ষা করে প্রকৃত যোদ্ধা হিসাবে যারা রাজপথে লাগাতার আন্দোলন করেছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় যারা নিরবিচ্ছিন্নভাবে 15 বছরেরও অধিক সময় রাজপথে ছিলেন, পঙ্গুত্ব বরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, ব্যবসা হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, মা বাবাকে হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। আজকে আমরা তাদেরকে স্মরণ করছি। আমার মনে পড়ছে যে 28 অক্টোবর যখন আমরা ঢাকায় ছিলাম, সেই ঢাকায় যখন আমাদের উপর গুলিবর্ষণ করা হয়, ককটেল নিক্ষেপ করা হয়, লাঠিচার্জ করা হয়, আমাদের দলের সেই নির্দেশনা অনুযায়ী পরের দিন 29 তারিখ আমরা সিলেটে এসে আমরা আমাদের সেই লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছিলাম। এবং ওই দিনই প্রথম আমাদের জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মহানগর বিএনপি আমি সহ আমরা প্রথম মিছিলটি বের করেছিলাম 29 তারিখ সকালে। এবং সেই মিছিলে আপনাদের নিশ্চয়ই মনে আছে গণমাধ্যম কর্মী হিসাবে যে মহাজনপট্টির সামনে তৎকালীন পুলিশ কমিশনার সরাসরি নেতৃত্ব দিয়ে আমাদের উপর গুলিবর্ষণ করেছিলেন। আমাদের অনেক নেতাকর্মীকে আহত হয়েছেন, গ্রেফতার হয়েছেন। আমরা আজকে
সকলকে স্মরণ করছি এবং আমরা বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত এই সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে বৈষম্যহীন সকল শ্রেণী পেশার মানুষের বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণের যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা বাস্তবায়ন করার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করব, এটি আজকের দিনের প্রত্যয়।